হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। দেখো, আজকে তোমাদেরকে দেখাবো আম স্ট্রিটে আম উৎসব, যেটা প্রতি বছর জামাই ষষ্ঠীর পরের দিন এই উৎসবটা হয়। আজকে আমরা দেখব কলকাতার একটি ফেমাস উৎসব, যেটি আম উৎসব নামে হয় প্রতি বছর জামাই ষষ্ঠীর পরে যে কোনো একটি দিন হতে পারে। জায়গাটি হলো আম স্ট্রিট, কলকাতা। এরকম একটি দিন সন্ধ্যায় আমরা এসে উপস্থিত হলাম এই আম স্ট্রিট চত্বরে। এসে চিনতেই পারছি না জায়গাটা এত সুন্দরভাবে আজকে সেজে উঠেছে। চতুর্দিকে সুন্দর সুন্দর লাইট এবং যানজট মুক্ত রাস্তায় সুন্দর করে সাজানো হয়েছে আজকে সমস্ত জায়গা। আম স্ট্রিটের এই রাস্তার ওপরেই হচ্ছে আম উৎসব। সবার প্রথমে দেখার জিনিসগুলো যেটা আমের মোমো, আমের ফুচকা, আমের চপ, আমের রসগোল্লা, এখানে অনেক কিছু ফুড আইটেম ফ্রিতেই খাওয়ানো হচ্ছে। মেন গেট দিয়ে ঢুকলেই সামনেই একটি বিরাট মঞ্চ, যেখানে বিভিন্ন বিশিষ্ট মানুষজন আজকের এই দিনে আম উৎসব উপলক্ষে উপস্থিত হয়েছেন। আম উৎসবটা কেন হয়, আমের কি কি উপকারিতা রয়েছে, তার উপরে বিভিন্ন কথা জানাচ্ছেন। এই মঞ্চের ঠিক বাঁদিকে গেলেই রয়েছে সেই জায়গা যেখানে আম উৎসবটি আজকে সেলিব্রেশন করা হচ্ছে। সামনে একটি বিরাট বড় আমকে স্ট্যাচু হিসেবে রাখা রয়েছে। আমের বাঁদিক থেকে ঢুকলেই একটা ছোট্ট স্টলের মধ্যে আম দিয়ে কি কি পদ তৈরি হয়েছে তার একটা ছোট্ট ঝলক। এখানে রয়েছে আম দই থেকে শুরু করে আম মোমো, আমের চপ, আম পোড়া শরবত, আমের দই, এইরকম ধরনের খাবারগুলো এই ছোট্ট স্টলটিতে দেওয়া রয়েছে। স্টলটি ফেলে সামনে এগোলেই বিরাট একটি ফুড কোর্ট। রাস্তার দুপাশে সুন্দর রাজকীয়ভাবে সাজানো এই বিরাট ফুড কোর্ট। দুপাশে বিভিন্ন খাবারগুলোকে সমস্ত মানুষের উদ্দেশ্যে পরিবেশন, তাও আবার ফ্রিতে। আমরাও ঢুকে পড়লাম এই ফুড কোর্টে। প্রথমে যেটা চোখে পড়লো, মানুষের খাওয়া দাওয়ার একটা সুন্দর মুহূর্ত। সারি দিয়ে অনেকগুলো কাউন্টার, একের পর এক সুন্দর সুন্দর আমের তৈরি বিভিন্ন খাবার দাবার পরিবেশন হচ্ছে এই ছোট্ট ফুড কোর্টটিতে। সবার প্রথমে মিষ্টির কাউন্টার, ভিড় যেন উপচে পড়ছে। ছোট্ট থালায় এক একজনকে দুটো করে মিষ্টি দেওয়া হচ্ছে। হাত বাড়িয়ে অধীর আগ্রহে অপেক্ষা। বাচ্চা থেকে বড়, কচি কাঁচা থেকে প্রত্যেকেই মিষ্টির জন্য লাইনে দাঁড়িয়েছে। কয়েক হাজার মিষ্টি প্রায় মিনিট খানিকের মধ্যেই সব বিতরণ হয়ে যাচ্ছে। পরের কাউন্টারটি ফুচকা। এখানে দুদিকে দুটো ফুচকাওয়ালা সবুজ আমের তৈরি ফুচকাগুলো মানুষকে দিচ্ছে। টক জল দিয়ে ফুচকা প্রত্যেকেই খুব তৃপ্তি করে খাচ্ছে। এক একজন তো প্রায় 40 থেকে 50টা পর্যন্ত ফুচকা খেয়ে ফেলেছে। এরকমই একটা গ্রুপ আজকে যোগ দিয়েছে এই আম উৎসবে। তারা কে কোনটা কতটা পরিমাণে খেয়েছে একবার এদের মুখ থেকেই শুনে নিন। আজকের আম উৎসবটা অনেক ভালো হচ্ছে। সর্বপ্রথম আমি আসলাম আমার বন্ধুদেরকে নিয়ে। এখানে এসে অনেক রকমের আমের আইটেম আছে, যেমন ধরনের আমের কুলফি, আমের বরফ, আমের চপ, অনেকগুলো জিনিস আছে, আইটেম আছে। আমের ফিন্নি, আরো অনেকগুলো জিনিস যেটার আমি নাম জানি না, কিন্তু খেয়ে নিয়েছি। আমাকে তো আমের রসগোল্লাটা সব থেকে বেশি ভালো লেগেছে। আমি 10-15টা খেয়েছি। আমাদের রাতের আর কিছু খেতে হবে না, সব আগে খেয়ে নিয়েছি। এখানে আমি 15টার মধ্যে রসগোল্লা খেয়েছি, অনেক আম খেয়েছি। হ্যাঁ, আমি কিছু বলবো না। ফুচকা আমি সব থেকে বেশি খেয়েছি। ফুচকাটা ভালো হয়েছিল, ফুচকাটা অ্যাভেলেবেল ছিল, এখনো অ্যাভেলেবেল আছে। ফুচকাটাই বেশি পরিমাণে খেয়েছি। হ্যাঁ, কমসে কম 30-40টা ফুচকা খেয়েছি। এত খাবার দাবার দেখে আমাদেরও খুব খিদে পেয়ে গেছিল, তাই আমরা কাউন্টার থেকে কিছু খাবার টেস্ট করতে গেলাম। সবার প্রথমে একটা ফুচকা নিয়ে মুখে পুরে দিলাম। ঝাল নেই তো?
দারুণ দারুণ এই যে রিভিউটা নিতে হবে ও বাবা কি ঝাল। কি ঝাল বাপরে বাপ। ঝাল কমাতে চলে গেলাম আবার মিষ্টির কাউন্টারে। একটা মিষ্টি, সবুজ সাদা রঙের মিষ্টি, চেপে রসটা নিংড়ে নিয়ে পুড়ে দিলাম মুখে। যেহেতু আমের ফ্লেভারটা আছে, মানে আমের কি কোনো ফ্লেভার আছে? এমনি সাধারণ মিষ্টি কালারটা চেঞ্জ। কাঁচা আমের ফ্লেভার। মিষ্টিটা খেয়ে কিছুটা ভালো লাগলো। অবশেষে এরকম খাবার দাবার ট্রাই করতে খুবই ভালো লাগছিল। সবই ফ্রিতে যখন, তখন খেতে কোনো অসুবিধা নেই। ওটা আবার কি? আমের আইসক্রিম। আমের ছিল কুলফি, রসগোল্লা, দই, তারপরে ছিল আম ফুচকা, আম সন্দেশ, আমের চপ, আমের মোমো, আমের আম পোড়া শরবত, আর কিছু ছিল না। টোটাল কটা আইটেম দাও? 7-8টা 7-8টা। এগুলো সব ফ্রিতে দেওয়া হয়? ফ্রিতে। আম উৎসবের সূচনাটা হয়েছিল আজ থেকে 10 বছর আগে। কলকাতার 37 নম্বর ওয়ার্ডের সোমা চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এখানকার পৌর প্রতিনিধি, এনার উদ্যোগে আজ থেকে 10 বছর আগে শুরু হয়েছে এই আম উৎসব, যেটি এখনো পর্যন্ত করা হচ্ছে। তবে সুন্দর সুন্দর খাবার খেতে গেলে কিন্তু আপনাদেরকে একটু লাইন ঠেলতেই হবে। মানুষের ভিড় একবার দেখুন, কিভাবে লাইন ঠেলে লোক খাবার নিচ্ছে। এরপরে লাস্টে এক গ্লাস শরবত খেয়ে আজকের আমাদের এই আম পোড়ার আম উৎসবটি সমাপ্ত হলো। বিভিন্ন খাবারের লাইন তখনও চলছে। মানুষ খুব উৎসাহের সাথে খাবার একের পর এক খাবার ট্রাই করছে। আমের তৈরির এত খাবার একসঙ্গে ট্রাই করা যায় এই ফুড কোর্টে। তো যেটি আম উৎসব নামে কলকাতার একটা ফেমাস উৎসব, যেটা আজকে দেখছিলে তোমরা এই ভিডিওতে। সব মিলে কেমন এনজয় করছো? সব মিলে দারুণ এনজয় হচ্ছে, অনেক এনজয় হয়েছে। আমরা অনেক খুশি এবং আনন্দিত এবং আশা করেছি এই ধরনের প্রোগ্রাম নেক্সট ইয়ারে আরো হবে। হওয়ার জন্য আমরা মানে আহ্বান জানাচ্ছি। হ্যাঁ সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ অবশেষে তৃণমূল সরকার জিন্দাবাদ। বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লাগলো, এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবে, এবং কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারো। দেশ বিদেশের আরো কালচারাল টপিকের উপর ভিডিও দেখতে থাকো আমার সাথে, একটু অন্য স্টাইলে, অন্যভাবে। খুব শিগগিরই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য কোথাও দেখা হচ্ছে, অন্য একটা জায়গায়। ততক্ষণের জন্য বাই, সুপ্রিয়, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।